আমার বাসায় নতুন মেহমান আসছে এবং কে কে আসছে তাই আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলায় উঠেই তাদের জন্য নাস্তা বানাচ্ছি। আর আমি তো জানেন একটুখানি চোরামি করি কাজের ভিতরে, কারণ মেহমান হোক আর যাই হোক ভাই, আমার তো কষ্ট করে কাজ করতেই হবে। তাই তাদের জন্য কিন্তু আমি শর্টকাটের ভিতরে চাপটি পিঠা বানিয়ে নিচ্ছিলাম, পরোটার মতো তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। এরপর সাথে করে দিচ্ছিলাম ডিম ভাজি। এটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আমরা দুজনে সবসময় এখন থেকে কিন্তু আমার সংসারটা আর ছোট সংসার না, এখন থেকে আমাদের সংসারটা একটু বড় হয়ে গেছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমার বাসায় কে আসলো। আর দেখেন আজকে তো আমি কাজের বিডি রহিমা হয়ে গেছি। হঠাৎ করে মনে পড়লো যে কাজের বিডি রহিমার একটু পান খেতে মন চাইবে এখন, তাই হলো এই যে পানের বাটাটা নিয়ে আসি। পানের বাটাটা কার বলেন তো? তো এরপর একটু জর্দা না খেলে পানটা যেরকম মজাই লাগে না। তারপর পানটা এই যে মজা করে খেয়ে নিলাম, এখন কাজটা খুব মজা করে করতে পারবো। তো আমার বাসায় মেহমান এসে কিন্তু যে কাজে লেগে পড়েছে। আপনারা একটু গেস করেন তো যে আমার বাসায় কোন মেহমান আসছে, দেখি কে কে বলতে পারেন। পরবর্তী ভিডিওতে জানাবো যে আমার বাসায় কারা এসেছে। তারপর এখানে এই যে পান খাচ্ছিলাম আর একটু আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আমাকে পান খেয়ে কি বুড়ি বুড়ি লাগতেছে নাকি। যাই হোক, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন পান খেলে আমাকে কেমন লাগে। পান খেলে সবসময় এরকমই হলো, ভিডিও করে আর একটুখানি নিজেকে দেখতে থাকি। যাই হোক, ঘর টর পুরো ক্লিন করে নিলাম। এরপর ওই যে মেহমানদের খাবার দাবার দিলাম, এখন নিজেও ফ্রেশ ট্রেশ নিয়ে হয়ে নিলাম এবং খাবার দাবার করলাম। ঘরটাকে সুন্দর করে গুছিয়েছি, কারণ ঘরটা এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না, এখন মাথার একটা বোঝা হয়ে পড়ে। তারপর দুপুরে খাবার দাবার করলাম। আজকে হলো ভর্তা ছিল আর বুটের ডালদা হলো, মাংস রান্না করেছিলাম, খুব মজার একটা খাবার। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপর হলো একটু আঁকাআঁকি করতে বসে পড়লাম, কারণ আঁকাআঁকি করতে আমার খুব বেশি পছন্দ। আর এর ভিতরে আপনাদের ভাইয়া হলো ফল নিয়ে আসছিল, তো বসে বসে ফলগুলো খাচ্ছিলাম এভাবে আর মজা করতেছিলাম। ছোটোবেলা থেকে আঁকাআঁকি করার প্রতি অন্যরকম একটা আকর্ষণ ছিল, এখনও ভালো লাগে, সময় পেলে কিছু না কিছু আর্ট করতে বসে যাই। তো আজকে আমি দুইটা দৃশ্য আর্ট করেছি, আপনাদের কাছে কেমন লেগেছে? এই পেন্টিংটা হলো আমি যেখানে নামাজ পড়ি সেখানে দিব, কিন্তু সেখানে দেওয়া ছিল। তো এখন যেহেতু আমার বাসায় মেহমান আসছে তাই ওই জায়গায় থেকে সরিয়ে ফেলতে হয়েছে। তো আপনাদের ভাই আজকে এই যে ফল নিয়ে আসছিলো, জামাই, আপেল, তারপর আঙুর আর ছিল হলো। তো মজা করে খাচ্ছিলাম আর একটু দুষ্টামি করতেছিলাম, কারণ আমি খাবারের জিনিস নিয়ে ভিডিও করতে খুব বেশি পছন্দ করি এবং সবার কাছ থেকে বকাও খাই। এরপর আরেকটা জিনিস, মজার জিনিস নিয়ে আসলো, সেটা হলো ছিমের দানা সিদ্ধ করা। এটা কে কে খেয়েছেন? এটা ভৈরবের অঞ্চলে কিন্তু অনেক বেশি চলে, এখানকার মানুষ খুব বেশি মজা করে খায়। তো আমি এতগুলা আনছে, আমাদের এতগুলা খাওয়া হয় না, ফালানো গেছে, কারণ আমরা এত পছন্দ করি না এইটার। যাই হোক, সব কিছু মিলে আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো গেল, কিন্তু খুব বেশি খারাপ লাগতেছে দেশের অবস্থা দেখে। 71-এর যুদ্ধ দেখি নাই তো কী হয়েছে, এখন মনে হয় দেশের ভিতরে যুদ্ধ লেগে গেছে কোঠা নিয়ে। তো আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং এটা যেন তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। দোয়া করি কারো মার বুক যেন খালি না হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।